দুর্ধর্ষভাবে শেষ হলো কেকেআর বনাম সিএসকে ম্যাচ। তিনটি মূল কারণের জন্য কেকেআর চেন্নাই বিরুদ্ধে এই ম্যাচে হারের মুখ দেখল। হ্যাঁ বন্ধু, আজকের ভিডিওতে আমরা চটপট দেখে নেব ঠিক কোন কারণের জন্য কেকেআর টিম এই সিএসকে বিরুদ্ধে এই ম্যাচে হারলো এবং এই ম্যাচের পর কেকেআর টিম ঠিক কোন গুড নিউজ পেল তার সমস্ত ডিটেলস। তাই প্লিজ দেখুন পুরো ভিডিও। কেকেআরকে আবারও কামব্যাক করতে দেখতে চাইলে ভিডিওটি করুন লাইক এবং এইভাবে আরও আইপিএল ও কেকেআর সম্পর্কে সমস্ত রকমের আপডেট ও ভিডিও পেতে করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো বন্ধু, প্রথমে ম্যাচের কথা বললে এই ম্যাচে প্রথমে কেকেআর টিম ব্যাট করতে নেমে 20 ওভার খেলে 9 উইকেট হারিয়ে মাত্র 137 রান তুলতে পারে। আর তার জবাবে সিএসকে টিম 17.4 ওভার খেলে 3 উইকেট হারিয়ে ম্যাচটি জিতে নেয়। আর এই ম্যাচে হেরে যাওয়ার পরেও কেকেআর টিমের যে দুটি গুড নিউজ উঠে এসেছে তার প্রথমটি হলো কেকেআর টিম সিএসকে বিরুদ্ধে এই ম্যাচটি হেরে গিয়েও আইপিএল 2024-এর পয়েন্টস টেবিলে সেই 2 নম্বর পজিশন ধরে রেখেছে। এছাড়া দ্বিতীয় যে গুড নিউজটি উঠে এসেছে সেটি হলো বৈভব অরোরার দুর্দান্ত ফর্ম। কারণ চেন্নাই বিরুদ্ধে যেখানে কেকেআরের সমস্ত বোলাররা উইকেট নিতে ব্যর্থ হচ্ছিল সেখানে কিন্তু বৈভব অরোরা দুর্দান্ত বোলিং করেছে। তো এখন এই ম্যাচে কেকেআর হারের পিছনে যে তিনটি প্রধান কারণ উঠে এসেছে সেগুলি হলো কলকাতা নাইট রাইডার্সের ফালতু ব্যাটিং। হ্যাঁ বন্ধু, এই ম্যাচে যেখানে কেকেআর টিম ব্যাট করতে নেমে প্রথম 5 ওভারে 50 রান করে ফেলেছিল সেখানে তারা শেষ 15 ওভারে মাত্র 87 রান তুলতে সক্ষম হয়। আর এটা কেকেআরের ম্যাচ হারের প্রধান কারণ। এরপর দ্বিতীয় যে কারণ সেটা হলো প্রথমেই টসে হেরে যাওয়া। হ্যাঁ বন্ধু, চেন্নাই মাঠে প্রথমে যে টিম ব্যাট করে তাদের কিন্তু কিছুটা সংঘর্ষ করতে হয় এবং ম্যাচ যত গড়ায় পিচ তত ব্যাটিং ফ্রেন্ডলি হতে থাকে। তাই ম্যাচ হারের অন্যতম একটা কারণ হলো টসে হেরে যাওয়া। এরপর তৃতীয় কারণটি হলো রাসেলকে 8 নম্বরে ব্যাট করতে পাঠানো। তো এই ছিল আজকের ভিডিও। আপনার মতে ম্যাচ হারের প্রধান কারণ কি তা আপনি কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে করে দিন লাইক, শেয়ার, কমেন্ট এবং এইভাবে আরও আইপিএল ও কেকেআর সম্পর্কে সমস্ত রকমের আপডেট ও ভিডিও পেতে করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।